ইনি হচ্ছে আমাদের সঙ্গে যাবেন, গিয়ে পুজো দিয়ে আমাদের নিয়ে আসবে। এখান থেকে তোমরা 51 টাকা থেকে শুরু করে কত টাকা রয়েছে ঠাকুমশাই? দেখতে পাচ্ছ 3 নাম্বার গেট, আর এই 3 নাম্বার গেট দিয়ে ঢুকলে কিন্তু বাঁ দিকে এখানটা দেখতে পাচ্ছ রয়েছে কুণ্ড পুকুর। আমার সামনেই 4 নাম্বার গেট থেকে ঢুকে তোমরা বাঁ দিকে এলে কিন্তু দেখতে পাবে হচ্ছে মায়ের ভোগ ঘর। তো আমার পিছনে এখন তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আদিগঙ্গার ঘাট দেখতে পাচ্ছ। এখন আমি মন্দিরটার 4 সাইড একবার ঘুরে তোমাদেরকে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘড়িতে সময় এখন 3:15 আর বেরিয়ে পড়েছি আজকের আবার একটা রাইডে। আর আজকে যাচ্ছি হচ্ছে কালীঘাট কালী মন্দিরে পুজো দিতে। গত সপ্তাহে তোমরা জানো দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলাম মাকে নিয়ে পুজো দেওয়ার জন্য, দক্ষিণেশ্বর প্লাস বেলুড় মঠ দুটো একসাথে ঘুরে এসেছিলাম। আর আজকে যাচ্ছি হচ্ছে কালীঘাট মন্দির। আর সামনের ভিউটা একবার দেখাচ্ছে, দেখো গাছপালা আর খোলা আকাশটা যেন পুরো ছবির মতো লাগছে, একদম সিনেম্যাটিক লুক লাগছে। তো এই বিকেলবেলা পুজো দিতে যাওয়ার মেন যেটা কারণ সেটা হচ্ছে নতুন করে কালীঘাট মন্দিরটাকে রিলায়েন্স গ্রুপের তরফ থেকে নতুন করে রিনোভেশন করেছে বলতে পারো একরকম, যেটা শুনেছি, তোমরাও শুনে থাকবে। তো বিকেলবেলা আলোকসজ্জাটা সন্ধ্যের পরে কেমন লাগে সেটাই মেনলি দেখতে চাই আর তোমাদেরকেও দেখাবো। যেটা শুনেছি এমনি মন্দির খোলা থাকে ভোর 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে সম্ভবত রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা এই যেতে যেতে মোটামুটি আমাদের 4টে বেজে যাবে। 4টের সময় ঢুকে তারপর হচ্ছে মন্দিরে পুজো আচ্ছা দেবো, দিয়ে তারপর সন্ধ্যেবেলা যে আলোকসজ্জাটা সেটাই মেনলি দেখতে চাই, সেই জন্যই বিকেলবেলা যাচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়ে অলরেডি প্রায় 13 কিলোমিটার রাস্তা চলে এসেছি। আর বাড়ি থেকে হচ্ছে কালীঘাট মন্দিরের টোটাল ডিস্টেন্স দেখাচ্ছিল 26 কিলোমিটার। আর এখন আছি কামালগাজি ব্রিজে দেখতে পাচ্ছ। তো আজকে যে কারণে মেনলি ভিডিওটা করছি, যেটা বললাম যে মন্দিরের সন্ধ্যেবেলার আলোকসজ্জাটা কেমন হয় তোমাদেরকে দেখাবো, বাড়ি বসে তোমাদেরকে যারা তোমরা আসতে পারছো না তাদেরকে মন্দিরের দর্শনটাও করাবো। আর তার সাথে সাথে এমনি তো জানো মন্দিরটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন বলো বা যতীন দাস মেট্রো স্টেশন, এই দুটোর মাঝামাঝি পজিশনে পড়ে। কিন্তু বাইক নিয়ে গেলে কেউ যদি তোমরা বাইক নিয়ে যাও, পার্কিংয়ের কী ব্যবস্থা রয়েছে আমি নিজেও জানি না, নিজে গিয়ে দেখবো, তার সাথে সাথে তোমাদেরকেও বলবো। আর তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা মেনলি কয়েকদিন আগে আমার একটা বন্ধু পুজো দিতে গেছিলো, ওর কাছে যেটা শুনলাম যে ওখানে নাকি পুজো দেওয়ার দুরকম সিস্টেম রয়েছে। এক হচ্ছে যেখান থেকে বাইরে থেকে ডালা কিনবো পুজোর, সেখানেই পুরোহিত থাকে, পুরোহিতের মাধ্যমে দেওয়া যায়। আর নিজে থেকে লাইন দিয়েও দেওয়া যায়, কিন্তু সেটা তো অনেকটা বেশি সময় সাপেক্ষ ব্যাপার। আর পুরোহিত দিয়ে পুজো দিলে নাকি অনেক বেশি পরিমাণে মানে দক্ষিণাও নেয়। তো দুটো ব্যাপারই কেমন কি ডিটেলসে সেটা জেনে নিয়ে তোমাদেরকে জানাবো, যাতে তোমরা পুজো দিতে এলে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। তো আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ পাটুলির কাছে, পাটুলির সিগন্যালটা জাস্ট পার হচ্ছি। আর এই বাঁ দিকেই দেখতে পাচ্ছ তোমরা ওই সামনে অলরেডি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটা মন্দির এখানটায় পাটুলিতে তৈরি করেই রেখেছে। কিন্তু তোমরা যারা পাটুলিতে আসো জানো তোমরা যে এখানটায় পাটুলি হচ্ছে কত সুন্দর সাজানো, সন্ধ্যেবেলায় বসার জায়গা, এখানটায় কত কিছু অনেক রকম জিনিস তৈরি করে রেখেছে। আচ্ছা, তো যারা বাই রুট যাবে তাদের আমি বলে দিই, এখান থেকে কিন্তু এই বাঘাযতীন ব্রিজে আমাদের উঠতে হবে না, আমাদের কিন্তু এই বাঁ দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটা নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে কিছুটা সামনে গিয়ে কিন্তু বাঁ দিক ঘুরতে হবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে এই বাঁ দিকের রাস্তাটা আমরা ঘুরে যাচ্ছি। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলার ছিল, আমি তো পাটুলির পর থেকে ম্যাপ ফলো করে করে আসছি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই রাস্তাটা হচ্ছে জাস্ট যাদবপুরে 8B বাস স্ট্যান্ডটা ক্রস করলাম, সামনে যাদবপুর থানা, এই বাঁ দিকে ডান দিকে কিন্তু যাদবপুর স্টেশন ফেলে এলাম, এই রাস্তা ধরেই যাচ্ছি। মানে আমি ম্যাপ ফলো করে পাটুলির ওখান থেকে ওই বাঘাযতীন ব্রিজে না উঠে বাঁ দিকে ঘুরে না ঘুরে যদি সোজা আমি ঢালাই ব্রিজ থেকে বাঁ দিক হয়ে গড়িয়ায় মানে কবি নজরুলের পাশ থেকে বেরোতাম, তাহলে কিন্তু সোজা কিন্তু এই রাস্তায় আমি পেতাম। তো এখান থেকে আমাদের এই বাঁ দিকের রাস্তাটা নিতে হচ্ছে, এটা সাউদার্ন এভিনিউ। আর এখানটা দেখতে পাচ্ছ গাছপালা কাটাকাটির কাজ চলছে। তো এখন আমাদের বাঁ দিকে রয়েছে রবীন্দ্র সরোবর লেক, ঢাকুরিয়া লেক বলে যেটাকে দেখতে পাচ্ছ। আর লেকের পাশ থেকে কিন্তু আমরা যাচ্ছি। মানে এবার আমার কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হলো, সামনে টালিগঞ্জ স্টেশন পড়বে, সোজা গিয়ে বাঁ হাতে কিন্তু আমাদের ডান দিকে ঘুরে যেতে হবে। তো বন্ধুরা আমরা কিন্তু কালীঘাটে চলে এসেছি, দেখতে পাচ্ছ পিছনে জাস্ট মেন গেটটা ফেলে এলাম। আর এই দু সাইডে দেখতে পাচ্ছ দোকানপাট শুরু হয়ে গেছে। কিন্তু এখন আমাদের মেন যেটা উদ্দেশ্য, আগে সবার আগে পার্কিংটা খুঁজতে হবে, একটা পার্কিং দেখে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা ফাইনালি মন্দিরে চলে এসেছি দেখতে পাচ্ছ। আর এই সামনেই হচ্ছে দেখতে পাচ্ছ অনেকগুলো বাইক রয়েছে, এখানটায় কিন্তু আমরা বাইক পার্ক করলাম, অনেক বাইক রয়েছে দেখতে পাচ্ছ। ঠিক এই সামনেই মন্দিরটা রয়েছে, এই গলির ভিতরে ঢুকে এখানটায় রাখলাম। এই সামনেই একটা ট্রান্সফর্মার রয়েছে দেখতে পাচ্ছ, এই ট্রান্সফর্মার পাশের এই গলিটা, এই গলির ভিতর দিয়ে ঢুকে গিয়ে কিন্তু বাইকটাকে রেখে আসলাম। তো বন্ধুরা তোমরা যারা মেট্রোয় করে আসবে, মেট্রো করে এলে কিন্তু এই সামনেই দেখতে পাচ্ছ স্কাই ওয়াক তৈরি হচ্ছে, এখন এটার কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এই স্কাই ওয়াকের তলা থেকে কিন্তু ভিতর থেকে তোমাদের আসতে হবে, এই পাশে ফুটপাথ রয়েছে, এসে কিন্তু জাস্ট সামনে সোজা গিয়ে কিন্তু বাঁহাতে মন্দিরটা পড়ছে। 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ এই কালীঘাট কালী মন্দিরে মোট 5টি গেট রয়েছে। স্কাই ওয়াকের তলা থেকে কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে এলে বাঁহাতে প্রথম যে গেটটি পড়ে সেটি হলো গেট নাম্বার 3, এবং আরও খানিকটা এগিয়ে গেলে যে গেটটি পড়ে সেটি হলো গেট নাম্বার 2।
তো বন্ধুরা ভিতরে চলে এসেছি, এখন হচ্ছে আমরা ফুলের দোকান থেকে ডালা নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানটায় পরপর কিন্তু এখানে অনেক দোকান রয়েছে। এই সামনে দোকানটা রয়েছে দেখতে পাচ্ছ আনন্দ ভবন, এটা হচ্ছে 56 নম্বর স্টল। আর এই দোকান থেকে হচ্ছে আমরা ফুলের ডালা ফুল মালা নিচ্ছি। এই হচ্ছে ঠাকুরমশাই, ইনি হচ্ছে আমাদের সঙ্গে যাবেন, গিয়ে পুজো দিয়ে আমাদের নিয়ে আসবে। এখান থেকে তোমরা 51 টাকা থেকে শুরু করে কত টাকা রয়েছে ঠাকুরমশাই? যেটা মন চায় সেটা দেবে। 51 টাকা থেকে শুরু করে 51, 101, 151, 251 তোমার আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আর এই হচ্ছে ফুলের মালাটা, হচ্ছে এই জবা ফুলের মালাটা 20 টাকা দাম। আর পুজো দিয়ে এসে ঠাকুরমশাই আমাদের পুজো দিয়ে আসবে, সঙ্গে নিয়ে গিয়ে দিয়েছে ওনার হাতে। উনি মানে কিছু সেরকম জোর জবরদস্তি করেনি, মানে মন থেকে যেটা ইচ্ছে মতো ওনার কাছে সেটা সন্তুষ্ট, ইচ্ছায় যা দক্ষিণা যা দেবো। ঠিক আছে, তো চলো ভিতরে যাই, এবার গিয়ে পুজোটা দিয়ে আসি। আমরা যে ঠাকুরমশাইকে দিয়ে পুজো দিয়েছিলাম ওনার নাম হলো কানাই ঠাকুরমশাই। ওনার ব্যবহার খুবই ভালো ছিল। তোমরাও কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে ওনাকে দিয়ে পুজো দিতে পারো। স্ক্রিনে আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, লাগলে তোমরা কালেক্ট করে নিও। তো বন্ধুরা আমার এই পিছনেই কিন্তু রয়েছে 2 নম্বর গেট। আর এই 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু এই সামনেই এসে দেখতে পাচ্ছ তোমরা, এখানটায় কিন্তু মানে লাইন রয়েছে। যখন প্রচণ্ড ভিড় হয়, মানে নর্মাল দিন হয়, এমনকি আজকে সেরকম একটা ভিড় ছিল না, এই লাইন দিয়ে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ রেলিংগুলো এরমভাবে ঘুরিয়ে কিন্তু সামনে কিন্তু মন্দিরে গিয়ে ওঠে। আর এই সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানটায় কাজ করা রয়েছে। এই কাজগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো কাছ থেকে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম 3 নম্বর গেটের সামনে। এই হচ্ছে দেখতে পাচ্ছ 3 নম্বর গেট। আর এই 3 নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু বাঁদিকে এখানে দেখতে পাচ্ছ রয়েছে কুণ্ড পুকুর। কত সুন্দর এখানে জায়গাটা দেখো, কত সুন্দর মনোরম, আর কত বড় এরিয়া জুড়ে এই কুণ্ড পুকুরটা বানানো রয়েছে। এখানটায় পুরোটা রেলিং দিয়ে ঘেরা দেখতে পাচ্ছ, ভিতরটায় যাওয়া যাবে না, ওদিক থেকেও রেলিং দিয়ে ঘেরা, নাহলে কিন্তু জায়গাটা খুবই অপরূপ, খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি 1 নম্বর গেটের সামনে। এই আমার সামনেই দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে 1 নম্বর গেট। আর এই গেট থেকে ঢুকলে কিন্তু তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ এখানে ফুলের দোকান রয়েছে। এখান থেকে তোমরা ফুল কিনে নিয়ে কিন্তু ঠাকুরকে মাকে পুজো দিতে পারবে। আর এই একদম ডান দিকেই রয়েছে দেখতে পাচ্ছ মহাদেব মন্দির। মন্দিরের 5 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই সামনে পড়বে হচ্ছে বলির ঘর। কালীঘাট কালী মন্দিরে কিন্তু আজও পাঁঠা বলির প্রথা চালু রয়েছে। প্রতিদিনই এখানে পাঁঠা বলি দেওয়া হয়, তবেই মায়ের ভোগ রান্না হয়। তো বন্ধুরা 3 নম্বর আর 4 নম্বর গেটটা কিন্তু রয়েছে একদম একে অপরের মুখোমুখি। এই আমার সামনে রয়েছে 3 নম্বর গেট, আর ঠিক এই পিছনে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু 4 নম্বর গেট রয়েছে। দুটো গেটের যেটা থেকেই ঢোকো না কেন, ঢুকে কিন্তু এই সামনে তোমরা কুণ্ড পুকুরটা পাবে। এই হচ্ছে 4 নম্বর গেট। কালীঘাট মন্দিরের উপরের চূড়াটি 5 কেজি সোনা দিয়ে নির্মাণ করা হয়েছে। 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে তোমরা এটি একদম সোজাসুজিভাবে সামনে থেকে দেখতে পাবে। তো বন্ধুরা এই আমার সামনেই 4 নম্বর গেট থেকে ঢুকে তোমরা বাঁদিকে এলে কিন্তু দেখতে পাবে হচ্ছে মায়ের ভোগ ঘর। এই হচ্ছে মায়ের ভোগ ঘর দেখতে পাচ্ছ। এখানটা কিন্তু এই গেটে লেখা রয়েছে ভোগ ঘর বলে, এখন বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ। আর যত সময় যাচ্ছে সন্ধে হচ্ছে, আস্তে আস্তে কিন্তু লোকের সমাগম বাড়ছে দেখতে পাচ্ছ। মন্দিরে কিন্তু আস্তে আস্তে অনেক লোক কিন্তু আসতে শুরু করে দিয়েছে। তো ঘড়িতে এখন বাজে পুরো 5:30, আর পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। আর মন্দিরের ভিতরেও যা যা মোটামুটি ডিটেলসে তোমাদের বলার, যা যা ঘুরে দেখার প্রত্যেকটা গেটের ডিটেলস আমরা দিয়ে দিয়েছি, দেখলে তোমরা। কিন্তু এক্ষুনি চলে যাবো না, সন্ধে হলে সন্ধ্যের আলোতে মন্দিরের আলোকসজ্জাটা কেমন দেখতে লাগে সেটাও তোমাদের দেখাবো। কিন্তু ততক্ষণ হচ্ছে আমরা আদিগঙ্গার ঘাটটা দেখে আসি। চলো, এই সামনে যে গলিতে বাইক রেখেছিলাম দেখতে পাচ্ছ, এই গলির ভিতর দিয়ে যেতে হবে বললো আদিগঙ্গার ঘাটে। চলো ঘুরে দেখে আসি। তো আমার পিছনে এখন তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আদিগঙ্গার ঘাট দেখতে পাচ্ছ, আমি দাঁড়িয়ে রয়েছি। কিন্তু গঙ্গার অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো, একদম অপরিষ্কার হয়ে জলের কি অবস্থা। বাকি এদিকে একটা খুব সুন্দর ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছ, ব্রিজ। আর এদিকেও গঙ্গাটা এরকম চলে গেছে। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে পুরো 6:30, আর 6:15 সময় কিন্তু লাইট জ্বলে গেছে চারিদিকে। এখন আমি মন্দিরটার 4 সাইড একবার ঘুরে তোমাদেরকে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে সামনেই দেখতে পাচ্ছ 2 নম্বর আর 3 নম্বর গেট পরপর রয়েছে। আর লাইটের আলোয় দেখো কত সুন্দর লাগছে।
পুজো দেওয়া হয়ে গেল, মন্দির ঘোরা হয়ে গেল, এবার ফাইনালি এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলা ভুলে গিয়েছিলাম, এই যে হেলমেট দেখতে পাচ্ছ বাইকের আর জুতো টুতো এগুলো কিন্তু সব যে দোকান থেকে তোমরা ফুল ফল কিনবে সেই দোকানেই রাখতে পারবে। আমরা যে দোকান থেকে কিনেছিলাম দেখিয়েছিলাম সেই দোকানে কিন্তু হেলমেট জুতো এতক্ষণ সব রেখেছিলাম, সেই কখন এসেছি 4টে থেকে এখন প্রায় 6:45 বাজে, নিশ্চিন্তে রাখতে পারবে, কোনো চিন্তা নেই। আর আমি দক্ষিণা দিয়েছিলাম ওনাকে 51 টাকা, আর ফুল ফল ধূপকাঠি মোমবাতি এসব কিছু মিলিয়ে মনে হয় 100, এই সব কিছু মিলিয়ে 90 টাকা হয়েছিল। টোটাল 90 টাকার 51 টাকা, 140 টাকা ওনাকে দিয়েছিলাম, উনি কিন্তু 51 টাকাতেই সন্তুষ্ট হয়েছে, আর বেশি কিছু চাইনি। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, এখান থেকে আবার বাড়ি চলে যাবো। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ না ভালো থাকো।